ডেফিনেটলি অ্যাপোলজি থেকে শুরু করে সবকিছু ডাকে ক্ষত, কিন্তু আপনার শেষ রক্ষা হলো না। তার মানে যেই লবিটা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে তার যথেষ্ট ক্লাউড রাখে, এবং যারা সাখাওয়াতের মতো একজন দুধে লোককে এলব আউট করার সক্ষমতা তাদের আছে। আপনি এই দেশে আছেন, সেই দেশে আপনার একজন ব্যক্তিও যদি করেন যে কাজটি ঠিক হচ্ছে না, তারা নৈতিক অবস্থান থেকে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে যান। অর্থাৎ এক ধরনের গোপনীয়তার বাতাবরণ আছে, এবং মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে আমি রিহ্যাবিলিটেশন না বলে বলবো রিইনস্টেট করা, অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতিকে স্পেস করে দেয়া। সেই লক্ষ্যে এর এই আয়োজন, এবং তারা আপনার মোটামুটি এমন ভাবে তথ্যটা আমাদের এই এন্ড পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে যাতে একটা হাসাস ভাব থাকে, অর্থাৎ রহস্যময়তার একটা বাতাবরণ আবরণ থাকলে তখন এটার প্রতি ইন্টারেস্ট বা কৌতূহল মানুষের আরো বাড়ে, সেই দিকেই নিয়ে যাওয়া হচ্ছে। আবার অন দিস এন্ড আপনি খেয়াল করে দেখবেন মাননীয় উপদেষ্টাদের কেউ কেউ বলছেন 10 বছরের জন্য ডিসকোয়ালিফাই করা যেতে পারে, কেউ কেউ বলছেন যেহেতু প্রায় 15+ ইয়ার্স তারা ইলেজিটিমেট ভাবে ক্ষমতা আঁকড়ে ধরেছিল, সেই কারণে তাদের 15 বছরের জন্য ডিসকোয়ালিফাই করা যেতে পারে। আবার কোন কোন মহল থেকে দাবি করা হয়েছে যে আওয়ামী লীগের রাজনীতি জামাত শিবিরের মতো নিষিদ্ধ ঘোষণা করা যেতে পারে। মানে যে যায় রাবণ সে হয়, মানে যে যায় লঙ্কা সে হয় রাবণ, ওই রকমের একটা লজিক থেকে। তো সেসব দিয়ে মানে যেটা দাঁড়াচ্ছে একেবারে গরম গরম ছিল যখন বিষয়টা, তখন অবসরপ্রাপ্ত সাখাওয়াত আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা 4 দিনের মাথায় কথাবার্তা মানে আওয়ামী লীগ সংক্রান্ত তার যে বয়ান সেটা প্রদান করে হোঁচট খেলেন, এবং 7 দিনের মাথায় তার মন্ত্রণালয় পাল্টে গেল। এখন হাই স্ট্যাটাস মিনিস্ট্রি থেকে লো স্ট্যাটাস মিনিস্ট্রিতে যখন তিনি অবতরণ করলেন, ডেফিনেটলি অ্যাপোলজি থেকে শুরু করে সবকিছু ডাকে ক্ষত, কিন্তু আপনার শেষ রক্ষা হলো না। তার মানে যেই লবিটা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে তার যথেষ্ট ক্লাউড রাখে, এবং যারা সাখাওয়াতের মতো একজন দুধে লোককে এলব আউট করার সক্ষমতা তাদের আছে, এবং অনেক কিছু আপনার সেই সুদূর প্যারিস থেকেও কিন্তু নিয়ন্ত্রিত হয়। যেমন পিনাকি ভট্টাচার্য উপাচার্য নিয়োগ হয়েছেন আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে, আবু সাইদের পীঠস্থান, কিংবা আপনার শেরে বাংলার সেই ঐতিহ্য ধারক বাহক আপনার বরিশাল বিশ্ববিদ্যালয় ওই অঞ্চলে, সেখানে প্রথম নারী উপাচার্য নিয়োজিত হলেন। পিনাকি স্ট্যাটাস দিয়ে দিলেন যে আপনারা সবাই অভিনন্দন জানান, মানে এক ধরনের ট্রল করার মতো। এই জন্যে তিনি কিন্তু নিজ থেকে দাবি করেছেন যে তিনি বিরোধী দল পালন করবেন, অর্থাৎ প্রফেসর ইউনূসের যে সরকার তাদের বিরোধিতা করার মতো যেহেতু লোক পাওয়া যাচ্ছে না, আওয়ামী লীগ এবং তার যারা দোসর 14 দল তারা সবাই তো অন দ্য রান, তো ফলে বিরোধিতা তো করতে হবে। সেই দায়িত্ব তিনি নিজ স্কন্ধে এই হারকুলিয়ান জব বেছে নিয়েছেন, এবং একটা বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ থেকে শুরু করে কোনো কিছু কিন্তু তার নজরে আসছে না, এবং তিনি সেই রেড ফ্ল্যাগটা মোটামুটি ওয়েভ করছেন। আবার আপনি খেয়াল করে দেখেন এই যে ভিন্নভাবে উপস্থাপনের যে চেষ্টা, প্রফেসর ইউনূস এই বিপ্লবের অন্যতম কারিগরকে বিশ্বরে পরিচয় করিয়ে দিয়ে মাস্টার মাইন্ড কোট আনকোট যে উপাধি প্রদান করলেন, সেটাকে নানান রকম ভাবে ব্যাখ্যা করে আপনার এক ধরনের স্মিয়ার ক্যাম্পেইন শুরু হয়েছে। এই যে লক্ষণগুলো সেগুলো কিন্তু খুব ভালো নয়। মানে বক্ষে গুলি করবার আহ্বানও কেউ কেউ জানিয়ে আমাদের মহান জাতীয় সংসদের সামনে
অবস্থান নিচ্ছেন এবং কায়দাটা এরকম, আপনি যে দেশে আছেন সেই দেশে আপনার একজন ব্যক্তিও যদি করেন যে কাজটি ঠিক হচ্ছে না, তারা নৈতিক অবস্থান থেকে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে যান। অর্থাৎ সেই স্টাইল শুরু হয়েছে। আসলে মূল বিষয়টা হচ্ছে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া, অথরিটিকে চ্যালেঞ্জ করা। এই যে স্টাইলটা, সেটাও কিন্তু আপনার আমরা সম্প্রতি লক্ষ্য করছি। সাইন সিমটম দেখে মনে হচ্ছে সামনে একটা বড় রকমের ঝড় কিন্তু উঠতে যাচ্ছে এবং সেটি উইথস্ট্যান্ড করবার মতো প্রস্তুতি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের কতটুকু আছে, কতটুকু সমন্বয় দৃঢ় মূল হয়েছে, প্রস্তুতি কতটা আছে, সেই বিষয় নিয়েও কিন্তু অনেকে সন্দেহ পোষণ করছেন। ধন্যবাদ।